আজ আমরা আলোচনা করব ১৯৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া হামলা, হত্যা ও উচ্ছেদের বিষয়ে বামপন্থী দলগুলির, বিশেষত সিপিআইএমের অফিসিয়াল অবস্থান কী ছিল। বিজেপি প্রায়শই বামপন্থীদের বিরুদ্ধে নীরবতা পালনের যে অভিযোগ তোলে, তথ্যপ্রমাণ সেই অভিযোগকে সমর্থন করে না। বামপন্থীদের প্রকাশ্যে নিন্দা এবং সক্রিয় ভূমিকা। বামপন্থীরা প্রকাশ্যে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা, হত্যা এবং উচ্ছেদকে নিন্দা করেছিল। সময়কাল ছিল ১৯৯০ সালের শুরু থেকেই। সিপিআইএম প্রথম থেকেই সংসদ, বিভিন্ন পার্লামেন্টারি কমিটি এবং তাদের দলীয় সম্পাদকীয়তে ধর্মীয় সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের কার্যকলাপের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলেছিল। এই সমস্ত তথ্য সিপিআইএমের লোকসভা ও রাজ্যসভার বক্তৃতায় প্রকাশিত আছে, অর্থাৎ এটি তাদের নথিভুক্ত অফিসিয়াল স্ট্যান্ড। বামপন্থীদের সুনির্দিষ্ট দাবি। সিপিআইএম বারবার একটি মূল দাবি উত্থাপন করেছে। তারা বলেছে, কাশ্মীরে ধর্মীয় নিপীড়ন বন্ধ করতে হবে এবং সংখ্যালঘু পণ্ডিত পরিবারদের অবিলম্বে ফের নিরাপদ পরিবেশ দিতে হবে। সংসদে বামপন্থীদের স্পষ্ট বার্তা। ১৯৯০ সালে লোকসভা ও রাজ্যসভায় বামপন্থীরা অত্যন্ত কড়া অবস্থান নিয়েছিল। সিপিআই-এর ইন্দ্রজিৎ গুপ্ত এবং সিপিআইএমের সাংসদ হিতেন ভট্টাচার্য ও সোমনাথ চ্যাটার্জি সহ দলের প্রত্যেকজন সাংসদ স্পষ্টভাবে তিনটি বিষয়ে আলোকপাত করেছিলেন। কাশ্মীরি পণ্ডিতদের ওপর সন্ত্রাস সংগঠিত হয়েছিল। ২. জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৩. সেই সময় রাজ্য সরকারের ব্যর্থতা ছিল। এই তথ্যপ্রমাণগুলি স্পষ্ট করে যে কাশ্মীরি পণ্ডিতদের বিষয়ে বামপন্থীদের অফিসিয়াল স্ট্যান্ড ছিল সম্পূর্ণ ভিন্ন। নীরবতা পালন নয়, বরং বামপন্থীরাই বারবার লোকসভা ও রাজ্যসভাতে এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সোচ্চার হয়েছিলেন।